নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 14 তারিখ মঙ্গলবার। আজকে রাত্রি 9:50-এ ইম্পর্টেন্ট নিউজ আছে। নিউজ টাইমে আপনারা ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আজকে সারাদিনে তেমন কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই, রাত্রি 9:30টায় নিউজ আছে। দেখুন, গতদিন ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, বাইং প্রেসারটা আছে। আমি বলেছিলাম যে স্ট্রাকচারাল বেসে ডেলিতে আমরা বাইরে আছি, যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। 3931-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা স্ট্রাকচারাল বেসিসে সেলে শিফট হব, আর এই টেস্টে তখন সেল দেখবো। তাছাড়া আমরা বাই দেখতেই থাকবো, সবসময় বাই দেখতে থাকবো। আচ্ছা, H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও আমরা বাইরে আছি। আমি বলেছিলাম দেখুন, এই যে এই লেভেলটা আছে, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছিল, তাহলে আমরা সেলে শিফট হয়েছিলাম। রিটেস্ট করেছিল, প্রফিট দিয়েছিল, আবার উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, রিটেস্ট করেছে, দেখুন বেড়েছে। তা যতক্ষণ না আমরা এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ আমরা বাইরে দেখতে থাকবো। এই 4051 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখবো। রিটেস্টে সেল দেখবো কত দূর? আমরা এত দূর অবধি, 3948 অবধি। 3948-এর যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তখন কনফার্ম সেলটা হবে, তখন কনফার্ম সেল হবে, তখন রিটেস্ট আবার সেল দেখবো। তাছাড়া আমরা এখন বাই দেখতে থাকবো। আসা যাক H1 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। দেখুন, H1 ক্যান্ডেলে আমরা বাইরে আছি, H1 ক্যান্ডেলে বাইরে আছি। H1 ক্যান্ডেলে স্ট্রাকচারাল বেসিসে সেলে শিফট হয়েছিল, কিন্তু সেটা আবার বাইরে শিফট হয়ে গেছে। দেখুন, এই যে লেভেলটা আছে, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছিল, রিটেস্ট করেছিল, হালকা প্রফিট দিয়েছিল, তারপর উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করেছে, বাই হয়েছে। তাই আমরা সবসময় বাই দেখবার চেষ্টা করবো, সবসময় বাই দেখবার চেষ্টা করবো। ট্রেন্ডের এগেনস্টে যাওয়ার চেষ্টা করবো না, ট্রেন্ডের সাথে যাওয়ার চেষ্টা করবো। সবসময় বাই দেখবার চেষ্টা করবো, সবসময় বাই দেখবার চেষ্টা করবো। M30-তে দেখুন, M30-তে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30-তেও আমরা বাইরে আছি, M30-তে বাইরে আছি। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, জোনগুলোতে থেকে ট্রেড করবেন। দেখুন, এখানে একটা জোন আছে 4055 to 57, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জোন। 55 to 57 এইখানে যখন মার্কেট আসবে, টাচ করবে, এখানে আপনার বাইং অর্ডার লাগিয়ে রাখতে পারেন, আর নিচে স্টপ লস দেবেন। এখানে বাইটা নিয়ে, এখানে বাই নিয়ে কিন্তু আপনি হোল্ড করতে পারেন, এখানে হোল্ড করা যাবে, এখানে বাই নিয়ে হোল্ড করা যাবে, তাহলে অনেকটা প্রফিট অর্জন করার সম্ভাবনা থাকবে। এখানে ধরুন 100% কিছু হয় না, তো এখানটা একটা অনুমান করা যায়। 4055 to 57 2 পিপসের জোন আছে। এখানে ক্যান্ডেল একটা M5 এর রিজেকশন জোন আছে বলে এখানে রিজেকশনটা দিচ্ছে। দেখুন, সেলে নিচের দিকে নামছে, M5 এর রিজেকশন জোন আছে এখানে একটা, বলে নিচের দিকে নামছে। জোনগুলো নোট করুন, এই জোনের থেকে ট্রেড করবেন। উপরে কোনো জোন নেই, উপরে আমি একটা জোন ক্রিয়েট করেছি 4206, 4206। এই 4206 দিয়ে স্টপ লস লাগিয়ে সেল দেখতে পারেন। 4206 স্টপ লস লাগিয়ে সেল দেখতে পারেন 4206।
তাছাড়া এই ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করবেন। জোনগুলো নোট করলেন, এই জোনে থেকে ট্রেড করবেন। জোনের বাইরে ফাঁকা জায়গাতে কখনো ট্রেড করবেন না। জোনে থাকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। ধন্যবাদ।